নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে যে এডুকেশনের সেটগুলো সলভ করছিলাম তার মধ্যে আজকে আমরা সলভ করব এসি 140 140 পেজের যে এডুকেশনের শর্ট প্রশ্নগুলো আছে, এমসিকিউ এসিকিউ আমরা সব সলভ করব যেভাবে করে আসছিলাম। অন্যান্য সেটের ভিডিওগুলো অলরেডি আমরা তৈরি করে ফেলেছি এবং ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ভিডিও যেগুলো তৈরি করছি সব পিডিএফ আমরা দিয়ে দেবো কিছুদিন পর, আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও ওয়াইজ, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। এবং যে ব্রড প্রশ্নগুলো স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো আছে ইতিপূর্বে আমরা সেগুলো তৈরি করেছি, আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবেন এডুকেশন নোট এবং স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান বলে দুটো প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনাদের পছন্দ মতো নোটস এবং স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো দেখে নিতে পারবেন। ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি, বারবার করছি, আপনারা অনেকে করছেন অনেকে করছেন না, অনুরোধ মানছেন, অনুরোধ করছি, ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় লাগে, কষ্ট হয়। আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি এমসিকিউ প্রশ্ন দিয়ে। 1 নাম্বার প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠা হয়েছে? দ্বি উপাদান তত্ত্ব কার দেওয়া? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, এস, জি এবং এস, স্পেশাল মেন্টাল এবিলিটি এবং জেনারেল মেন্টাল এবিলিটি, সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতা। এটি কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত? সি নাম্বার উত্তর, রাজতন্ত্রবাদ এই মতবাদের উপরে প্রতিষ্ঠিত। সি নাম্বার উত্তর হচ্ছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন, এই উক্তিটি কে করেছেন? এ নাম্বার উত্তর, স্কিনার। 3 নম্বর প্রশ্ন, গ্যাগনের মতে সর্বোচ্চ পর্যায়ের শিখনের নাম কি? সর্বোচ্চ পর্যায়ে কাঠিন্যতার দিক থেকে সব থেকে কঠিন বেশি, গ্যাগনের যে 8 প্রকার শিখন আছে সর্বোচ্চ পর্যায়ে আছে সমস্যা সমাধানের শিখন, 8 নম্বর স্তরটা। তাহলে উত্তর হয়েছে ডি নাম্বার। প্রথম স্তর কোনটি? সংকেত শিখন বা সংকেতমূলক শিখন। যদি প্রথম স্তর আসতো বা সর্বনিম্ন স্তর আসতো বা কাঠিন্যতার দিক থেকে সব থেকে সোজা বা 1 নাম্বার স্তর, সেটি হচ্ছে সংকেত শিখন, আর সর্বোচ্চ হচ্ছে সমস্যা সমাধানের শিখন। এখানে উত্তর হচ্ছে ডি নাম্বার। 4 নাম্বার, থর্নডাইক কয়টি মুখ্য সূত্রের কথা বলেছে? থর্নডাইকের টোটাল হলো 8টি সূত্র, তার মধ্যে মুখ্য হলো 3টি, গৌণ হলো 5টি। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে 3টি, বি নাম্বার উত্তর। যদি গৌণ আসতো তাহলে 5টি উত্তর আসতো, উত্তর এ হতো। এখানে যেহেতু মুখ্য বলেছে সেহেতু 3টি হচ্ছে, টোটাল হলো 5টি, 3টি হলো মুখ্য আর 5টি হলো গৌণ। 5 নাম্বার, রিএনফোর্সমেন্ট দান করার কথা কোন শিখন কৌশলে বলা হয়েছে? কোথায় পেয়েছি? সক্রিয় অনুবর্তন তত্ত্ব, স্কিনারের ইঁদুরের পরীক্ষায় আমরা পেয়েছি, উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সামান্যীকরণ ঘটে ড্যাশ তত্ত্বে, প্যাভলোভের তত্ত্বে আমরা পেয়েছি এই ঘটনাটি, তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 6 নাম্বার, বুদ্ধিমত্তা হলো গুণগত তথ্য। বুদ্ধিমত্তা সেইভাবে কিন্তু মাপা যায় না, তার বৈশিষ্ট্য দেখে, তার চারিত্রিক গুণাবলী দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তার বুদ্ধিমত্তাটা কত ভালো না খারাপ। যদি বয়স আসতো, মানে গণনা করা যায়, কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, সেটা হলো পরিমাণগত। যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে কোনো একটি স্থানের ডিস্টেন্স, এটা হলো পরিমাণগত। কারো বয়স পরিমাণগত, হ্যাঁ, কেমন দেখতে, কোনো ব্যক্তি কেমন দেখতে, এটা কিন্তু পরিমাণগত নয়, এটা হলো গুণগত তথ্য। তেমনি বুদ্ধিমত্তাও গুণগত তথ্য। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 8 নাম্বার প্রশ্ন, শ্রেণী ব্যবধানকে ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়? শ্রেণী ব্যবধানের ইংরেজিটা হলো ইন্টারভেল, তাহলে ইন্টারভেলের আই, ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। শ্রেণীর ব্যবধানের ইংরেজি হচ্ছে ইন্টারভেল, ব্যবধানের ইংরেজি ইন্টারভেল, সেজন্য ছোট হাতের আই দিয়ে প্রকাশ করা হয়, বি নাম্বার উত্তর। অনেক সময় বড় হাতের আইও থাকতে পারে, কিন্তু অঙ্কে কিন্তু ছোট হাতের আই ইউজ করা হয়, ব্যবহার করা হয়, কিন্তু আপনাদের কোনো কারণে বড় হাতের আই থাকলে আইও দেবেন। যদি দুটোই থাকে, বড় হাতের আই ছোট হাতের আই, তাহলে ছোট হাতের আই দেবেন, ছোট অক্ষর দেবেন। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 9 নাম্বার, পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গণিতের সমষ্টি, নম্বরের সমষ্টি হচ্ছে 615। তা 15 জন ব্যক্তি সব মিলে যদি 615 নাম্বার পায়, তাহলে একজন কত পাবে? তার মানে গড়
মানে গড় কত, তাহলে হচ্ছে 41। আমরা 615কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার, 41 হচ্ছে। আশা রাখছি বোঝা গেছে। 15 জন মিলে পেয়েছে 615, তাহলে একজন কত পেয়েছে, 15 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, তাহলে 41। উত্তর হচ্ছে এখানে বি নাম্বার। নেক্সট 10 নাম্বার, ভারতীয় সংবিধান কবে চালু হয়? ভারতীয় সংবিধান চালুর ডেট জানতে চাওয়া হয়েছে এখানে। 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছে ভারতের সংবিধান। 11 নম্বর, তার এখানে উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার। 11 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয়, কেন্দ্রীয় বা সেন্ট্রাল যে লিস্ট আছে, সেন্ট্রাল লিস্টে, শুধু সেন্ট্রাল লিস্টের কথা বলা হচ্ছে, যৌথ লিস্ট নয় বা রাজ্য লিস্ট নয়, শুধু রাজ্য লিস্ট নয়, এখানে শুধু সেন্ট্রালদের তালিকা। কেন্দ্রের তালিকায় শিক্ষা বিষয়ে কয়টি ভাগ আছে, কয়টি আছে অংশ? 60টি আছে। 60টি বিষয় আমরা পেয়েছি, তাহলে উত্তর ডি নাম্বার। 12 নাম্বার, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, সংক্ষেপে NCRHE, কবে গঠিত হয়? 1956 সালে, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, সংক্ষেপে NCRHE, 1956। 13 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণা গড়ে উঠেছে কখন, কোথা থেকে, কার অনুপ্রেরণায়, কোন কলেজের অনুপ্রেরণায়? গ্রামীণ বিশ্ববিদ্যালয় ধারণাটা গড়ে উঠেছে ডেনমার্কের জনতা কলেজের অনুপ্রেরণায়, তাহলে উত্তর হচ্ছে এ নাম্বার। 14 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কিন্তু সভাপতি নয়, সম্পাদক চেয়েছে। মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশনের সম্পাদক ছিল ডক্টর অনাথ নাথ বসু। সভাপতি হলে হতো ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, কিন্তু এখানে সম্পাদক চেয়েছে। 15 নম্বর প্রশ্ন, মুদালিয়া কমিশন তার সদস্য সংখ্যা কতজন ছিল? টোটাল সদস্যর কথা বলা হয়েছে। মুদালিয়া কমিশনের টোটাল সদস্য সংখ্যা ছিল 9 জন, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। আমাদের কমেন্ট বক্সে লিখে জানান বিদেশি কয়জন শিক্ষাবিদ মুদালিয়া কমিশনে ছিলেন, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। 16 নম্বর, কোঠারি কমিশনে ওয়ার্কিং গ্রুপের সংখ্যা কতগুলো ছিল? 60টি, উত্তর এ নাম্বার। 17 নম্বর, কোঠারি কমিশনের মতে শিক্ষার কাঠামোটি কি? কোঠারি কমিশনের শিক্ষা কাঠামোটি ছিল 10+2+3+2। এখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল, আমরা এখানে প্লাস হতো, এখানে সমান সমান ছিল, প্লাস হতো, বাদ বাকিগুলো তো হবেই না। কোঠারি কমিশন 10+2, 10 হলো মাধ্যমিক, 2 হলো উচ্চ মাধ্যমিক, 3 হলো কলেজ, 2 হলো ইউনিভার্সিটি, এই হলো 10+2+3+2 শিক্ষা। নেক্সট 18 নম্বর, উড অ্যাবোর্ড রিপোর্টের ফলে কোন শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর এ নাম্বার, পলিটেকনিক কলেজ। উড অ্যাবোর্ড রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয়েছিল পলিটেকনিক কলেজ, উত্তর এ নাম্বার। 19 নম্বর প্রশ্ন, 1986 জাতীয় শিক্ষানীতিতে কতগুলো অংশে ভাগ করা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986কে 12টি অংশে বিভক্ত করা হয়েছে, তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার। 20 নম্বর প্রশ্ন, ইগনু কত সালে গঠিত হয়? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনু প্রতিষ্ঠিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে, উত্তর এ নাম্বার হয়ে যাচ্ছে। 21 নম্বর প্রশ্ন, মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে? এ নাম্বার, উত্তর জেপি বনে বা বিনে, বনে বা বিনে অনেক সময় থাকে এইভাবে, তাহলে মৌখিক পদ্ধতির প্রবর্তক হচ্ছে জেপি বনে বা বিনে, এ নাম্বার উত্তর হয়ে যাচ্ছে। 22 নাম্বার, সুদক্ষ ব্রেল লেখক, সুদক্ষ মানে এক্সপার্ট, এক্সপার্ট ব্রেল লেখক প্রতি মিনিটে ড্যাশ শব্দ লিখতে পারেন, কতগুলো শব্দ লিখতে পারেন? সুদক্ষ ব্রেল লেখক 60টি শব্দ লিখতে পারবে, 60টি শব্দ লিখতে পারবে, উত্তর হচ্ছে বি নাম্বার। 23 নাম্বার, ন্যাশনাল লিটারেসি মিশন কবে গঠিত হয়েছে? গঠনের সালটা দেওয়া আছে, কত তারিখে গঠিত হয়েছে? ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয় 1988 সালের কোন দিনটিতে? 5ই মে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 24 নম্বর প্রশ্ন, প্রকৃত অর্থে মানব সম্পদ কাকে বলা হচ্ছে? উত্তর বি নাম্বার, উৎপাদনশীল মানুষকেই হলো প্রকৃত অর্থে মানব সম্পদ বলা হয়ে থাকে। তাহলে এমসিকিউ এখানে চলে গেল, এবার আমরা এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, আমরা যেভাবে প্রশ্ন উত্তরগুলো করছিলাম, টাইপ করে লিখে আপনাদের দিচ্ছিলাম, সেইভাবেও এবার দেব। 2 নম্বরের এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর সলভ করার পূর্বে আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
তাহলে চলুন শুরু করছি 2-1 নম্বর প্রশ্ন। ইউনেস্কোর কোন পুস্তিকায় মানুষ হওয়ার শিক্ষার উদ্দেশ্যের কথা বলা হয়েছে? দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো। এখানে কিন্তু আমরা মানুষ হওয়ার শিক্ষার কথা কিন্তু পেয়েছি। দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো 1972। একের অথবা বিবেকানন্দের মধ্যে শিক্ষা কি? ব্যক্তি মানুষের মধ্যে অবস্থিত মহত্বের প্রকাশই হলো শিক্ষা। তার মানে কি বলছে? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আপনারা ইংরেজিটাও লিখতে পারবেন, বাংলাটাও লিখতে পারবেন, যে যেটা খুশি লিখবেন, কিন্তু নির্ভুল লিখবেন। বাংলাটাই লিখবেন, ইংরেজিটি লিখতে গেলে হয়তো অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ব্যক্তি মানুষের মধ্যে অবস্থিত মহৎ প্রকাশই হলো শিক্ষা, এটা বিবেকানন্দ বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আপনাদের ইচ্ছা দুটোও লিখতে পারেন, সময় যদি হয় দুটো লিখবেন, না হলে যে কোনো একটি লিখবেন। 2 নাম্বার, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ। এই উক্তিটি কে করেছিলেন? অ্যারিস্টটল। 3 নাম্বার প্রশ্ন, COBOL কোবাল এর পূর্ণ অর্থটি কি? কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার একটা উন্নত মানের ল্যাঙ্গুয়েজ, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। 3 অথবা বেসিক BASIC এর পূর্ণ অর্থটি কি? বিগিনার অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। আমি জানি না পার্সোনালি এটি কি করা হয়, কি কোড। এটার হলো ফুল ফর্ম হচ্ছে বিগিনার অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। আমি কম্পিউটার ইউজ করি ঠিকই, অত তো আমার নলেজ নেই। যাই হোক, যেটা আছে সেটাই আপনারা মুখস্থ করে যাবেন। আর মনে রাখবেন, এই যে ইংরেজিতে আমি লিখে দিচ্ছি, এগুলো আপনারা কিন্তু বাংলা উচ্চারণ করেও লিখতে পারবেন। যেইভাবেই লিখবেন না কেন, স্পেলিং মিস্টেক করবেন না, বানান ভুল করবেন না, সঠিক বানানটা লিখে যাবেন। ইংরেজিতে লিখলেও সঠিকটা লিখবেন, বাংলা উচ্চারণ ইংরেজি উচ্চারণ করে বাংলায় যদি লেখেন, বাংলার উচ্চারণটাও যাতে ঠিকভাবে থাকে, বানানগুলো যাতে ঠিক থাকে, এটা কিন্তু মাথায় রাখবেন। 4 নাম্বার, র্যাম ও রম এর দুটোর মধ্যে পার্থক্য কি? র্যাম RAM, র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযোগ বন্ধ, এটা আরেকটা, এটা হলো একটা পার্থক্য, র্যাম ও রম স্থায়ী অস্থায়ী স্মৃতি। আরেকটি পার্থক্য হচ্ছে বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যাম এর সব তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে। আমরা মোবাইল কম্পিউটারে কি করি? যে ছবিগুলো স্টোর করে রাখি, সেভ করে রাখি, মোবাইলে যে সেভ করে রাখি, সেভ কিন্তু আমরা রমের মধ্যে করে রাখি। আর র্যাম হচ্ছে কম্পিউটার বা মোবাইলটি চালানোর জন্য প্রাথমিক মেমোরি। 5 নাম্বার, প্রবাহমান শিক্ষা কি? প্রবাহমান শিক্ষা হলো একটি বিশেষ শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষা অর্জনের প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এটা বয়স্ক শিক্ষার ক্ষেত্রে আমরা পেয়েছি প্রবাহমান শিক্ষা। 5 অথবা 3RS কি? পঠন লিখন গণিত বা রিডিং রাইটিং অ্যারিথমেটিক। 3RS হচ্ছে রিডিং রাইটিং অ্যারিথমেটিক, বাংলাতেও লিখতে পারবেন, পঠন লিখন গণিত। 6 নাম্বার, কে সর্বপ্রথম শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার প্রয়োজনীয়তার সাপেক্ষে সওয়াল করেন? জিরিলামা কার্ডানো, একটু মুখস্থ করে যাবেন। 7 নাম্বার, রামমূর্তি কমিটির রিপোর্টটির কি শিরোনামে প্রকাশিত হয়? রামমূর্তি কমিটিটি ছিল 1990 খ্রিস্টাব্দে, শিরোনামটি ছিল টুয়ার্ডস অ্যান্ড এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি, NEP 1986 এ রিভিউ। ঠিক করে মনে রাখবেন, ইংরেজি যদি না লিখতে পারেন তাহলে ইংরেজি উচ্চারণ করে বাংলাটা লিখবেন সঠিকভাবে। 7 অথবা SCERTর সম্পূর্ণ নাম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 8 নাম্বার, স্কুল কমপ্লেক্স কি? স্কুল কমপ্লেক্স বা স্কুল গুচ্ছ, যেই নামই আমরা জানি না কেন। কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বলা হয় বা স্কুল কমপ্লেক্স বলা হয়। এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সমূহ। 9 নাম্বার, কোর পাঠ্যক্রম কি? যে পাঠ্যক্রমে এমন বিষয়বস্তু থাকে যা সমগ্র দেশেই একই পর্যায়ে শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারে তাকে কোর পাঠ্যক্রম বলে। যেমন আমাদের স্বাধীনতার ইতিহাসে
কোর পাঠ্যক্রমের অন্তর্গত? 10 নাম্বার, বি কোর্সের কথা কোন কমিশনে বলা হয়েছে? হান্টার কমিশনের সুপারিশের আমরা হান্টার কমিশনে পেয়েছি। এই বি কোর্সটি কি? মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে যে ব্যবহারিক বা বৃত্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে তার নামই হচ্ছে বি কোর্স, বা তাকে আমরা বি কোর্স নামে চিনি। 11 নাম্বার, কত সালে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ বিশ্ববিদ্যালয় রূপ লাভ করে? 1956 খ্রিস্টাব্দে। বইতে লেখা আছে 1956 খ্রিস্টাব্দে, কিন্তু আমি যখন ইন্টারনেট সার্চ করলাম সেখানে আমি 1955 খ্রিস্টাব্দ পেলাম, তবু আমি 1956 খ্রিস্টাব্দ দিলাম বইয়ে যেটা লেখা আছে। 12 নাম্বার, আপনারা একটু চেক করে নেবেন ভালো করে 1956 না 1955। বইতে আছে 1956, ইন্টারনেটের সনটা ভুলও হতে পারে। 12 নাম্বার, সপ্তপ্রবাহ কি? মুদালিয়া কমিশনের উচ্চতর মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয় হিসেবে যে 60টি প্রবাহ বা বিভাগের কথা বলা হয়েছে সেগুলোকে একত্রে বলা হচ্ছে সপ্তপ্রবাহ। 13 নাম্বার, ইউজিসির প্রধান কাজ কি? ভারতের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার বহনের জন্য যে কমিশনের হাতে অর্থ বন্টনের দায়িত্বভার ন্যস্ত থাকে সেই কমিশনই হচ্ছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নামে পরিচিত। 13 অথবা, সংবিধানে 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশে সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে, এই কথাটা বলা হয়েছে। 14 নম্বর প্রশ্ন, মোট নির্ণয় সূত্রটি কি? মোট বলতে সহজতম সূত্র, মোট বের করার আরো অনেক সূত্র আছে। মোট নির্ণয়ের সহজতম সূত্রটি হচ্ছে মোট ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 15 নম্বর প্রশ্ন, টেট্রাড সমীকরণটি লেখো। টেট্রাড সমীকরণটি একটু মুখস্থ করে নেবেন আপনারা। আর এপি ইন্টু আর বিকিউ মাইনাস আর এ কিউ ইন্টু আর বিপি ইকুয়ালস টু 0। অথবা, দ্বিউপাদান তত্ত্বটি কি শিরোনামে প্রকাশিত হয়েছিল? জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড। 16 নম্বর প্রশ্ন, এস আর বন্ড কি? মনোবিদ থর্নডাইক বলেছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ ঘটলে প্রতিক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ একটি উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সম্পর্ক হলো যখন উদ্দীপক প্রাণীর সামনে আসবে তখন প্রাণী একইভাবে প্রতিক্রিয়া করবে। এই তত্ত্বটিকে বলা হচ্ছে এসআর থিওরি বা এসআর বন্ড থিওরি। আজকে সর্বশেষ প্রশ্ন 16 অথবা, কে কে ডাব্লু স্কুল কি? কে কে ডাব্লু কথাটির অর্থ হলো একটি কে মানে কোহলার, আরেকটি মানে কোফকা, আর ডাব্লু মানে ওয়ার্দাইমার। তাহলে এই তিনজনের নামের প্রথম অক্ষর দিয়ে কে কে ডাব্লু বলা হয়েছে। এরা হলেন গেস্টাল মতবাদের প্রবক্তা। তিনজন মিলে এই মতবাদটি প্রবর্তন করেছিলেন বলে এই মতবাদকে কে কে ডাব্লু স্কুল বলা হয়ে থাকে। তাহলে এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।